আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আগে ওই যে এই ভিডিওটা আগে দেখেন। পেয়েছিল জোভান অভিনীত নাটক রূপান্তর। নাটকটি নিয়ে ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করার অভিযোগ করেন দর্শকের একাংশ। এতে রোষানলে পড়েছেন জোভান, সেই সঙ্গে তাকে বয়কটের ডাক দিয়েছে অনেকেই। এর ফলে জোভান সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না। জানা যায়, ইউটিউবে প্রকাশের পর থেকেই অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র সমালোচনায় পড়ে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়। সবচেয়ে বেশি অভিযোগে তীর ছোড়া হয় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জোভানের বিরুদ্ধে। এ প্রসঙ্গে জোভান বলেছেন, আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল 90,000, তাহলে বাকি মানুষ তো দেখেনি। আমার মনে হয় না তারা দেখেই সমালোচনা করেছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি, বুঝতে পারছি না কি হচ্ছে। নাটকটিতে অভিনয়ের কারণে জোভানের বিরুদ্ধেও দেওয়া হয়েছে বয়কটের ডাক। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, কারণ সামগ্রিকভাবে কথা বলার চেয়ে ব্যক্তিগত আক্রমণটা বেশি হচ্ছে। সমালোচনার মুখে জোভান সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করে না এমন কোনো চরিত্রে অভিনয় করবেন না। এ সম্পর্কে অভিনেতা বলেন, যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না। এরপর থেকে এগুলো আর করব না। নেটিজেনদের কিংবা নিজেদের অনুসারীদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা জানতে চাইলে জোভান বলেন, আমি ভেবেছি এটা নিয়ে একটি বিবৃতি দেব। এই বিবৃতির মাধ্যমে আমার কথাগুলো জানাবো। জানা যায় 15 এপ্রিল সন্ধ্যা 7টায় ইউটিউবে প্রকাশ করা হয় রূপান্তর। হরমোনজনিত কারণে একজন মানুষের একা হয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে নাটকে। এটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিঙ্কু। জোভান ছাড়াও এতে অভিনয় করেছেন সামিরা খান মাহি, সাবেরি আলম ও সমাপ্তি মাসুক। এদিকে রূপান্তর নামে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক একটি নাটকে ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হওয়ায় বিজ্ঞাপনী সংস্থা লোকাল বাস এন্টারটেইনমেন্টকে আইনি নোটিশ পাঠিয়েছে ওয়ালটন। পাশাপাশি প্রতিষ্ঠানটির সঙ্গে সব ধরনের বিজ্ঞাপনী চুক্তিও বাতিল করেছে দেশের প্রযুক্তি পণ্যের ব্র্যান্ডটি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ওয়ালটন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ড কখনো সমর্থন করে না ওয়ালটন, এবং এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে না প্রতিষ্ঠানটি। তবে বিষয়বস্তু অবহিত না করে ওয়ালটনের আদর্শ ও নীতিমালার পরিপন্থীভাবে রূপান্তর শিরোনামের একটি নাটক প্রচার করেছে বিজ্ঞাপনী সংস্থা লোকাল বাস এন্টারটেইনমেন্ট। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে ফেসবুক, ইউটিউব সহ সব মাধ্যম থেকে নাটকটি প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানায় ওয়ালটন। রূপান্তর নামে একটি নাটক বের হয়েছে। এই রূপান্তর সিনেমাকে নিয়ে আজকে আলোচনা সমালোচনা। কেন এই রূপান্তর নাটক নিয়ে আলোচনা সমালোচনা? এর মধ্যে অভিনয় করেছেন জুবান নামের একজন নায়ক, আর এটা পরিচালিত হয়েছে বাংলাদেশের পণ্য ওয়ালটন ফ্রিজের ব্যানারের মধ্যে। তাই তারা এই যে নাটকটা করেছে রূপান্তর, এই রূপান্তর নাটকের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এটাই বুঝিয়েছে নাটকের মধ্যে যে ট্রান্সজেন্ডার, আগে যে ট্রান্সজেন্ডার নাম ছিল তাকে তারা অনুসরণ করে একটা নাটক বানিয়েছে, তার নাম হলো রূপান্তর। অর্থাৎ ছেলে মেয়ে যে সমকামিতার একটা স্পর্শতা, তা সারা দেশে প্রচার করার জন্য আগে দেখেন শরীফ থেকে শরীফা বইয়ের মধ্যে ছিল, কিন্তু এরকম ভাবে মানুষ যখন তা নিয়ে সমালোচনা ঝড় বয়েছিল, তারপর তারা কি করলো, এই রূপান্তর দিয়ে নাটক তারা আবিষ্কার করলো। এর মাধ্যমে যে ট্রান্সজেন্ডার তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। তাই আজকে শুনেন যে সারা বাংলাদেশের মানুষ যখন এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে যে জুবানের আর নাটক দেখবে না, জুবান সবার কাছে ক্ষমা চাইলো, ওয়ালটন ফ্রিজের মালিক দেশীয় পণ্য তারাও ক্ষমা চাইলো যে না, আমরা আসলে বুঝি নাই যে এরকম হবে। তাই সবাই আজকে প্রতিবাদ শুনে তারা ক্ষমা প্রার্থনা করলো। কিন্তু আপনি কি জানেন যে এই ভিডিওটার মাধ্যমে, নাটকটার মাধ্যমে আপনার সন্তান কতটুকু নিরাপদ? আপনার সন্তান এতদিন আপনি বইয়ের মধ্যে দেখতেন যে শরীফ থেকে শরীফা ট্রান্সজেন্ডার নামে এরকম আলোচনা, কিন্তু আজকে আপনার ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল, কিন্তু তারা এই মোবাইলের মাধ্যমে আজকে অনলাইনের মধ্যে আজকে এরকম ভাবে ট্রান্সজেন্ডার সমকামিতাকে সামনে নিয়ে আসছে। তাই আপনি আপনার যে সন্তানগুলো আছে, অভিভাবকদেরকে বলি আপনার সন্তান, আদরের সন্তান, ছেলে মেয়ে, তাদের প্রতি একটু খোঁজ খবর রাখেন।